নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি অনুরাগের ছোঁয়ার আরেকটি নতুন এপিসোড। তো চলো, আজকের এপিসোড কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তো কী সেটা চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। তো গল্পের শুরুতেই দেখা যাচ্ছে কলেজের স্যার দীপার সাথে বন্ধুত্ব করতে চায়। দীপাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তখন ইরা কথা বলতে এলে দীপা তাকে ইগনোর করে চলে যায়। এদিকে মায়ের পাশ করা নিয়ে সোনা রূপা কাকিয়ার সাথে আনন্দ করতে থাকে। এদিকে ঋত্বিক হালদার, যে নাকি কলেজে ফার্স্ট হয়েছে, আজ শোনা যায় যে সে সেকেন্ড হয়েছে। ঋত্বিক বলতে থাকে, সনাতন হালদারের ছেলে ঋত্বিক হালদার কি করে সেকেন্ড হতে পারে? একজন ছেলে বলে, হতেই পারে, এটা মেডিকেল এন্ট্রান্স, এখানে এরকম হয়ই। ঋত্বিক বলে, তুই চুপ কর, আমি এমনিতেই 1 বছর ড্রপ দিয়েছি, এই শুধুমাত্র এই ফার্স্ট হওয়ার জন্য, এমনি এমনি তো দেইনি, আর আমি কাউকে ফার্স্ট হতে দেব না, ফার্স্ট আমি হয়েছি। এইসব নিয়ে কথাবার্তা চলতে থাকে। তখনই ওখান দিয়ে সূর্য যাচ্ছিল। সূর্যকে দেখতে পেয়ে ঋত্বিক কথা শোনাতে থাকে, তোমার রেজাল্ট ফেক। সূর্য অবাক হয়ে দেখতেই থাকে, আর ওর সব কথা শুনতে থাকে, আর বলে, ব্রাদার লিসেন, ওখানে লিস্ট রয়েছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিস্ট, প্লিজ চেক করো, গিয়ে দেখতে পাবে ফার্স্ট লিস্টের ফার্স্টে আমার নাম আছে, তো সুতরাং ফার্স্ট আমি হয়েছি। ঋত্বিক আবারও বলে ওঠে, ওটা নকল। সূর্য তখন রেগে গিয়ে মারতে যায়। ঠিক তখনই দীপা এসে সামলাতে থাকে, কিন্তু কিছুতেই সিচুয়েশানকে সামলানো যায় না। দীপা মনে মনে এবার ভাবতে থাকে, আমি কি করে এই সিচুয়েশানকে সামলাবো। আর ঋত্বিককে বলে, থামো এবার, আচ্ছা ঠিক আছে, তুমি ফার্স্ট হয়েছো তো ঠিক আছে, তুমিই ফার্স্ট হয়েছো, এবার তো শেষ করো এখানে। ঋত্বিক বলে, কিছুতেই না। তখন একটি মেয়ে বলে ওঠে, আচ্ছা ও বেবি, আর তুমি কি তার বেবি সিটার? জয় তখন বলে, তোমরা কি বলছো এসব, উনিও একজন স্টুডেন্ট। তখন ঋত্বিক বলে, পুরো টিম নিয়ে এসেছে দেখছি। ঋত্বিক বলে ওঠে, ওনাকে নিজের মুখে বলতে হবে ওকে যে আমি ফার্স্ট হইনি। ওদিকে সূর্য কি সেটা বলতে রাজি হবে? কিছুতেই নয়। সূর্য বলে, আমি কিছুতেই বলবো না। এই বলে ঝামেলা আরও বেড়ে যায়। ওরা সূর্যকে হাত ধরে নিয়ে চলে যায় প্রিন্সিপালের রুমে। আর দীপা এদিকে কিছুতেই বুঝতে পারে না যে ও কী করবে, কী করে সব কিছু সামলাবে। বুঝতে না পেরে শাশুড়ি মাকে অর্থাৎ লাবণ্য সেনকে ফোন করে দীপা। ফোন করে সব কিছু জানায়। আর লাবণ্য তখন বলে যে ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এসে পৌঁছচ্ছি। এদিকে ডক্টর সান্যাল ডক্টর সূর্য সেনগুপ্তের কথা কলেজ হেড অর্থাৎ প্রিন্সিপালকে গোপন রাখার জন্য বলে। প্রিন্সিপাল তখন ডক্টর সেনের এই ব্যাপারটাকে গোপন রাখার জন্য রাজি হয়ে যায়, কারণ ডক্টর সূর্য সেনগুপ্ত প্রিন্সিপালের ভাইয়ের সার্জারি করেছিলেন, আর সেই জন্য উনি বলেন যে আমি ওনার কাছে ঋণী। তো ডক্টর সান্যাল, আপনি কিছুতেই চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন, ওনার ব্যাপারটা গোপন থাকবে। তখন সেই রুমে সূর্যকে নিয়ে আসে বাকি ছেলেরা। ঋত্বিক আর সূর্য ফার্স্ট সেকেন্ড নিয়ে একই কথা বলতে থাকে, তর্ক বিতর্ক চলতেই থাকে। প্রিন্সিপাল বলে, ঋত্বিক ওকে ছেড়ে দাও, আর তুমি বাইরে যাও, আমি পরে কথা বলছি। কিন্তু ঋত্বিক কিছুতেই যেতে চায় না। তখন ঋত্বিক ডক্টর সান্যালের সাথে খারাপ ব্যবহার করতে থাকলে দীপা বাধা দেয়। ঋত্বিক বলে, এখন তুমি আমাকে জ্ঞান দেবে যে কার সাথে আমি কেমন ব্যবহার করব না করব? ডক্টর সান্যাল তোমার থেকে বয়সে বড় হবেন, আর উনি যথেষ্ট সম্মানেরও, তাই তুমি ওনার সাথে এরকমভাবে কথা বলতে পারো না ভাই। আর ভাই শুনে ঋত্বিক হাসতে থাকে আর বলে, নাটক চলছে নাকি এখানে? প্রিন্সিপাল তখন বলে, আচ্ছা ফার্স্ট হওয়া নিয়ে সমস্যা তো, চলো ঋত্বিক তুমিই ফার্স্ট হয়েছো। তখন সূর্য কিছুতেই রাজি হয় না। সূর্য বলে, কি করে সম্ভব স্যার, আপনি এটা কি করে বলতে পারেন? বাইরের ফার্স্টে আমার নাম আছে, সুতরাং ফার্স্ট আমি হয়েছি। তখন প্রিন্সিপাল বলে, কে ফার্স্ট হয়েছো কে সেকেন্ড হয়েছো এটা বড় ব্যাপার নয়, এটা জাস্ট একটা এন্ট্রান্স এক্সাম, এই নিয়ে ভালো স্টুডেন্টস বিচার করা যায় না, সো কাম ডাউন। তখন আবারও ঋত্বিক মানতে চায় না। ঋত্বিক বলে যে এইভাবে আমার ফোকাসটা অন্যদিকে ঘোরানো হচ্ছে, তাই তো? ঋত্বিকের বাবা কলেজের একজন অথরিটি সদস্য, আর প্রতি বছর কলেজের ডোনেশন উনি অনেকটা করেই দেন, এই জন্য ঋত্বিকের এতটা জোর। আর ঋত্বিক এই সমস্ত কথা কলেজ প্রিন্সিপালকে শোনাতে থাকেন আর অপমান করতে থাকেন। তখন দীপা বলে ওঠে, ভদ্রভাবে কথা বলো, উনি প্রিন্সিপাল। তখন ঋত্বিক দীপার সাথে আবার মিসবিহেভ করতে থাকে, আর বেশ ওখানেই চলে আসে ঋত্বিকের বাবা। তখনই ঋত্বিকের বাবা এসে বলে, কি হচ্ছে এখানে? আমার ছেলে যা চেয়েছে আজ অবধি তাই পেয়েছে, আর ও ফার্স্ট হয়েছে মানে ও ফার্স্ট। আমি কত কি দিয়েছি বলুন তো কলেজে, কত কি করেছি কলেজের জন্য, প্লে গ্রাউন্ড বানিয়ে দিয়েছি, কত টাকা দিয়েছি কলেজে, কত টাকা আপনার মনে আছে তো? আর তখনই এন্ট্রি হয় লাবণ্য সেনের। এসে বলে, কত টাকা দিয়েছেন আপনি, কত টাকা দিয়েছেন?
তখন সনাতনবাবু বলেন, আপনি কে? লাবণ্য বলে, দ্যাট ইজ নান অফ ইয়োর কনসার্ন। আমি জানতে চাইছি আপনি কত টাকা দিয়েছেন বা ইনভেস্ট করেছেন যে আপনি এইভাবে কথা বলছেন। সনাতনবাবু ভয় পেয়ে যান আর ভাবতে থাকেন। লাবণ্য বলে, পেট্রনরা ডোনেট করে, কলেজ চালায় না। সনাতনবাবু বলেন, 5 ইয়ার্সে 5 কোটি টাকা দিয়েছি। এবার হ্যাপি তো আপনি? তখন লাবণ্য বলে, যদিও আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টাকা ঢালা নিয়ে বিশ্বাস করি না, তবুও আমি 6 কোটি টাকা দিতে রাজি আছি এখনই। আর এই শুনে সনাতনবাবু আর ঋত্বিক ঘাবড়ে যায় আর কিছুটা ভাবতে থাকে। তখন লাবণ্য বলে, আপনার দেওয়া 5 কোটি টাকা কলেজ আপনাকে এক্ষুনি ফেরত দিয়ে দেবে। তখন সূর্য মাকে বলে, দেখো মা, ওরা আমাকে কী সব বলছে। তখন লাবণ্য বলছে, কে কি হয়েছে এখানে এটা সবাই জানে, সুতরাং তুমি এটা নিয়ে ভেবো না। বাইরের স্টুডেন্টসরা এইসব দেখতে থাকে আর এই দেখে দীপা খুব চিন্তায় পড়ে যায় যে স্টুডেন্টসদের মধ্যে এই ব্যাপারগুলো জানাজানি হলে খুব বাজে হবে। তখন কলেজের আরেক স্যারকে দীপা রিকোয়েস্ট করতে থাকে। আর ব্যাস, কলেজের স্যার তো যেন বসে থাকে যে দীপা কখন তাকে কিছু রিকোয়েস্ট করবে। আর দীপার রিকোয়েস্ট তিনি মেনে নেন আর বলেন যে আপনি যখন যা বলবেন তাই হবে, চিন্তা করবেন না। গিয়ে দরজাটা বন্ধ করে দেয় যাতে স্টুডেন্টসদের মধ্যে এই সমস্ত ব্যাপার না পৌঁছয়। তখন দীপা একটু শান্তি পায়। আর এদিকে কলেজের স্টুডেন্টসরা বাইরেই কান পাততে থাকে, বাইরেই ওদের মধ্যে একটা আলোচনা হতে থাকে যে কি হলো বলতো, ব্যাপারটা কি হচ্ছে এখানে, আমরা তো এখন কিছুই শুনতে পাচ্ছি না। আর তখন ইরা বাইরে আসে। ইরা স্টুডেন্টসের ভিড় দেখে মনে মনে ভাবতে থাকে যে এখানে কি হচ্ছে, এখানে স্টুডেন্টসের এত ভিড় কেন, স্টুডেন্টসরা কি করছে এখানে। তখন স্টুডেন্টসদের জিজ্ঞাসা করে এখানে কি চলছে। তখন একজন স্টুডেন্টস ইরাকে সব কিছু জানায়, তারা যতদূর পর্যন্ত যা কিছু দেখেছে। আর এদিকে ভেতরে লাবণ্য সেন আর সনাতন বাবুর মধ্যে কথা চলতেই থাকে আর কথাবার্তা আরও বেড়েই চলে। বাইরে ইরা ভাবে আমাকে যে করেই হোক ভেতরে যেতে হবে, সূর্যের ব্যাপারে যখন কথা হচ্ছে আমাকে সবটা জানতেই হবে। আর সনাতনবাবু এদিকে লাবণ্যকে বলে, আপনি কি এখানে টাকার জোর দেখাচ্ছেন? লাবণ্য বলে, বারে, জোর তো এতক্ষণ আপনি দেখাচ্ছিলেন, আর আমি কিছু বললেই দোষ। তখন ঋত্বিক লাবণ্যকে কিছু বলে উঠলে লাবণ্য তাকে চুপ করিয়ে দেয় যে যখন দুইজন বড় কথা বলে তখন ছোটদের মাঝখানে ঢুকতে নেই। আর ঋত্বিক তখন চুপ হয়ে যায়। আর সেই মুহূর্তে ইরা আসে রুমে। ইরা এসে বলে, এখানে কি হচ্ছে? ইরা তো ব্যাপারটা আগেই শুনেছে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, এখানে ফার্স্ট সেকেন্ড নিয়ে কথা হচ্ছে তো, আমি একটা সলিউশন দিচ্ছি। দুজনের মধ্যে একটা কম্পিটিশন হবে, একটা এক্সাম হবে, তার মধ্যে দুজনের মধ্যে যে নাম্বার বেশি পাবে সেই জিতবে, সেই ফার্স্ট হবে। তখন সূর্য ব্যাপারটা শুনে রাজি হয়ে যায়। আর ঋত্বিক রাজি না হলেও পরে বাবার কথা শুনে সে রাজি হয়ে যায়। লাবণ্য তো ইরাকে দেখে থমকে যায়। সে মনে মনে ভাবে ইরা এখানে কি করে, ইরাকে জিজ্ঞাসাও করে। তখন ইরা বলে, মা, আমি আপনাকে এসব পরে বলছি। আর ইরা তখন ব্যাপারটা সামলাতে থাকে। আর ঘটনার মোড় অনেকটাই ঘুরে যায়। তো আর পর্ব আজকের মতো এখানে শেষ হয়ে যায়। তো এরপরে আমাদের যেটা দেখার, যে সূর্য আর ঋত্বিকের মধ্যে যে কম্পিটিশান হতে চলেছে তার মধ্যে কে জেতে, এক্সামে কে বেশি নাম্বার পায়। তো তোমাদেরও আশা করি কৌতূহলটা রয়েছে। তো তোমাদের কি মনে হয় কে জিতবে? তো চলো আমরা অপেক্ষা করি নেক্সট এপিসোডের জন্য। আগামীকালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, টাটা, ভালো থাকবে।